আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। একদম ভোরবেলা ঘুম থেকে উঠলাম, উঠে লাচ্ছা সেমাই নিয়ে বের হয়েছি। রান্না করব। রান্না শেষে আরও অনেক কাজ আছে। ঈদের দিন কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত আমার ব্যস্ততার মধ্যেই কাটে। যাই হোক, দুধ জাল করতেছি, 4 ধরনের সেমাই রান্না করব। মোটামুটি আমার জামাই সেমাই খেতে অনেক পছন্দ করে, আমি আবার পছন্দ করি না, তাই কম কম করে 4 ধরনের সেমাই রান্না করতেছি। এখানে 3 রকমের লাচ্ছা সেমাই আছে, ঘরে আরও 1 রকমের আছে, সবগুলোই রান্না করব। যাই হোক, আমার লাচ্ছা সেমাই রান্না করা শেষ, ঘরে নিয়ে আসলাম। ঘরে এনেই আমি সবগুলো ফ্যানের নিচে দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এইদিকে আমার হাজব্যান্ড মাঠ থেকে এসেই খেতে বসে গেছে। দেখেন, সে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই, কারণ আমি এই মিষ্টি তেমন একটা পছন্দ করি না, শুধু তার জন্যই রান্না করেছি অল্প অল্প করে। তারপরেও সে বলতেছে একটু মুখে দাও, যেহেতু বছরের দিন একটুখানি মিষ্টি মুখ করো। পরে তার অনুরোধে একটু হাত দিয়ে নিয়ে মুখে দিয়েছি। যাই হোক, সে খাচ্ছে, আমি এইদিকে একটু একটু করে তুলে রাখতেছি, কারণ একজনকে দিয়ে আসতে হবে। একজনের বাড়িতে এই লাচ্ছা সেমাই রান্না হয় না ঈদের একটা দিন, তারা যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগবে না, তাই আমি প্লেটে করে তাদেরকে দিয়ে আসতেছি। এইদিকে দেখেন, কোরবানির গরু কিন্তু বের করা হয়েছে, মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। এবার মাঠে নিয়ে গিয়ে কোরবানির কার্য সম্পাদন করা হবে। মাঠে এনে গরুটাকে গাছের সঙ্গে বেঁধে রেখে সবাই কোরবানির প্রস্তুতি নিচ্ছে। এদিকে আমি মানসিক প্রস্তুতি নিচ্ছি, কারণ আমি এর আগে গরু কোরবানি করা দেখি নাই, এই প্রথম আমি গরু কোরবানি করা দেখব। যাই হোক, পাশেই দাঁড়িয়ে আছি সবার সঙ্গে। বাচ্চারা খুবই আনন্দ করতেছে, একদিকে ঈদের দিন, অন্যদিকে কোরবানি হবে। যাই হোক বন্ধুরা, কোরবানির কার্যও কিন্তু সম্পাদন করা শেষ। মাংস কাটাকাটি চলতেছে, মাংস কাটা শেষ হলে ভাগ করা হবে এবং সমাজে মাংস দিয়ে বাড়িতে মাংস আমরা নিয়ে চলে যাব, তারপরে রান্নার কার্য শুরু করব। যাই হোক বন্ধুরা, সবাই কাজ করতেছে হাতে হাত লাগিয়ে। আমিও এই জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করতেছি, কারণ ছেলেরা সারা বছর বসে থাকলেও এই কোরবানির সময় এসে সবাই কিন্তু কাজ করে, অলসতা করে না। যাই হোক বন্ধুরা, এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু প্রচুর গরমে থাকতে পারছিলাম না, আমি বাড়িতে আসতে চাচ্ছিলাম। এর মধ্যে আবার আমার হাজব্যান্ড বলতেছে প্রায় হয়েই গেছে, আর একটু কষ্ট করো, কারণ আমরা সবাই এখানে কাজ করতেছি, তোমাকেই বাড়িতে মাংস নিয়ে যেতে হবে। পরে আমি একটু দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে থেকে তাদের কাটা দেখছিলাম। খুবই ভালো লাগছিল। চাচিরা বড় বড় পিসগুলো ছোট ছোট করছিল, আর তারা বড় বড় পিসগুলো সামান্য কেটে ছোট করে চাচিদের কাছে দিচ্ছিল। যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, আর সেটা হচ্ছে, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। যাই হোক, অপেক্ষার পালা শেষ, আমি আমার গামলাটা এগিয়ে দিলাম, আমাকে মাংস দিয়ে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসেই আমি ঘরের ভিতরে চলে গেছি, কারণ ঘরের ভিতরে একটু বাতাস লাগতেছে, ফ্যান চলতেছে, তাই আমি এই ঘরের ভিতরে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে দেখেন, মাংসগুলো অনেক মাংস হয়েছিল, আমাদের গরুর মাংস হয়েছিল 6.5 মণ। আমাদের পাল থেকে গরুটা কোরবানি করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কোরবানি যেন মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু এই যে রান্না তুলে দিয়েছি। এবার রান্না হয়ে গেলেই কোরবানির মাংস খাওয়ার পালা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই খুব ভালোভাবে ঈদ উদযাপন করুন। সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।